হাই, ওয়েলকাম টু দ্য এপিসোড 1 অফ মাই 30 ডেজ চ্যালেঞ্জ। আমি তোমাদের বারবার বলেছি যে লাইফে কনসিস্টেন্ট থাকাটা কতটা দরকার, কিন্তু সেই আমি লাইফে বড্ড ইনকনসিস্টেন্ট হয়ে পড়েছি। সেই কারণেই এই চ্যালেঞ্জটা নেওয়া। 75 হার্ডের জন্য তোমরা বইয়ের অপশন চেয়েছিলে, তাই আমি শেয়ার করে দিই। দিনটা হচ্ছে রবিবার 27th অফ জুলাই, আর আমি বসেছি এখন ভয়েস দিতে রোববার রাতে। যেহেতু বোলভূমের গাড়ি যাচ্ছে, একটু সাউন্ড হবে, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। অন্যদিন সকালে তো সময় পাই না, অফিস থাকে, তাই রোববার সকালে গেছিলাম আমার গাছগুলোতে যে আগাছাগুলো হয়েছে ওগুলোকে সরাতে। আর এই দেখো আমার বাবার ড্র্যাগন ফলের গাছটাতে আবারও নতুন 3টে ড্র্যাগন হয়েছে। আর এই হচ্ছে কয়েকটা রুটিন যেগুলো আমি আমার লাইফে অ্যাড করার চেষ্টা করছি। আমি খুব একটা পারদর্শী নই আর্ট অ্যান্ড ক্রাফটসে, আর লিপ্পন আর্ট তো আমি কখনোই ট্রাই করিনি। তার উপর আমার কাছে মিরারও ছিল না, তাই কোনো মতে ওই ক্লে ছিল সেটা দিয়েই বানিয়েছি। অতটা ভালো হয়নি সেটা আমি জানি। আর আজকে আমাদের লাঞ্চের মেনু ছিল পোলাও আর তার সাথে চিকেন, আমার ভীষণই ফেভারিট। তারপরে আমাদের গাছ থেকে একটা পেয়ারা পেরে খেয়েছিলাম। আর এই যে আমি আর্টটা কমপ্লিট করলাম। আবারও বলছি আমি একদমই ভালো পারি না, কিন্তু এই আর্ট আমার কাছে থেরাপির মতো, তাই আমি করি। আর তারপরে তো মুষলধারে বৃষ্টি এসেছিল, ছাদে গেছিলাম, আর এবছর প্রথম আমি একটু ভিজলাম বৃষ্টিতে। কি যে শান্তি, কত চাপা কষ্ট যে বেরিয়ে গেল এই বৃষ্টির জলে। তোমাদেরও যদি কখনো খুব মন খারাপ হয়, একটু বৃষ্টিতে ভিজে দেখবে, ভালো লাগবে। তবে হ্যাঁ, ঠান্ডা লাগার যাদের ধাত রয়েছে আমার মতো, বৃষ্টিটা ভেজার পরে সাথে সাথে এসেই কিন্তু একটুখানি স্নান করে নিতে হবে। আর তারপরে বানিয়ে নিয়েছিলাম চা, মা আর আমার দুজনের জন্যই বানিয়েছিলাম। তো আমার তো চাটা ভালো লেগেছে, দেখি মা কি বলে, মায়ের কেমন লাগলো। একদম ঠিকঠাক। চা খেয়ে ঠান্ডা লাগার হাত থেকে বাঁচা আর কি। তারপরে তো একটু স্কিন কেয়ার করেছিলাম, ইউজ করেছিলাম টক দই আর বেসন। আর ডিনারে ওই পোলাও মাংস ছিল, তার সাথে একটু পাঁপড় ভাজা। তারপরে আবারও বসে পড়েছিলাম একটা স্কেচ নিয়ে। যেহেতু সানডে আমার পড়ানোও ছিল না, তাই সময়টাকে নিজের মতো করে ইউটিলাইজ করলাম। রাতে খেয়েছিলাম কেসার দুধ। দ্যাটস ইট ফর টুডে।